ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন এই কম্বিনেশনটা কিন্তু আমাদের প্রত্যেকের অসাধারণ লাগে। কিন্তু কিভাবে এই চিলি চিকেন বানাবেন খুব চটজলদিভাবে দেখে নিন আমার এই রেসিপিতে। তার জন্য প্রথমে আমরা এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম, 1 চামচ আদা রসুনের পেস্ট, কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি। এবার একটু দিয়ে দেবো ডার্ক সয়া সস, কিছুটা পরিমাণে ভিনিগার এবং সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তারপর এক এক করে আমরা এগুলো ছেড়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ লালচে ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। যখন দেখবো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন এবার এটাকে আমরা নামিয়ে নেব। নিয়ে এবার সবগুলো আমরা এইভাবে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব রসুন কুচি, একদম লম্বা লম্বা করে সরু সরু করে কাটা আদা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব এক এক করে আমরা সমস্ত ভেজিটেবলসগুলো, যেমন পেঁয়াজটাকে দিয়ে আপনাদের সামান্য পরিমাণে কিন্তু ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজবেন না এবং গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এছাড়া আপনারা আরও যেগুলো লাল এবং হলুদ বেল পেপার হয় সেগুলোও দিতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে হয়ে গেলে এখানে আমি একটা সস রেডি করে রেখেছি, টমেটো সস, চিলি সস এবং আপনাদের ডার্ক সয়া সস। দিয়ে সমস্ত মিশ্রণটা দিয়ে, এছাড়া এর মধ্যেও দেওয়া আছে কিন্তু আপনাদের ভিনিগার, দিয়ে সসটা রেডি করা আছে সেটা দিয়ে আমরা কিছুক্ষণ ফোটাবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাটা লঙ্কা এবং কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এটাকে সসের সাথে ভালোভাবে আমরা মেখে নেব। 2 থেকে 3 মিনিট এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, আমরা 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাতে থাকবো। 3 মিনিট ভালোভাবে ফুটে উঠলে তখন আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরই দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসছে। ব্যাস, তারপরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিলি চিকেন। নিয়ে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করুন এই চিলি চিকেন। তাহলে যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।